সামনের বছর তো ঘুম থেকে উঠেই করতে হবে। এখন বাজে রাত 1:15 বাজে। আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। 12টা একটা কেক কাটানোর। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। রাত 1:15 বাজে। এই কিছুক্ষণ আগে মামা বাড়িতে কেক কেটে আসলো। মামা সাবধানে যা বাবা। ঠিক 12টায় ওরা এই যে কেক কাটছে। আর এই কেক কাটাটা মামা বাড়িতেই কাটে, মানে আমার বাপের বাড়ি। এটা আমার ভাই যখন বেঁচে ছিল ওই এই প্রথাটা চালু করে গেছে যে যখনই কেক কাটা হবে ওর বাড়িতেই যেন, মানে ওরা তো 5 ভাই 1 বোন। তা এবার ছোট ননদের ছেলেটাও কিন্তু স্কুটি নিয়ে বিকেলবেলা চলে এসছে ওদের বাড়ি, সে বাগুইহাটি, সেখান থেকে চলে এসে এই যে ছোট ননদের ছেলে কেক কেটে প্রথমে মাকে খাওয়ালো। আর এই দেখো অনেক পুরনো ছবি। এই যে আমার ভাই কালো গেঞ্জি পরা, এই যে আমার বাবু। আজকে ফটোটা তোমাদের শেয়ার করলাম। আর ওরা রাতের বেলা আমার ভাইয়ের বউ বানিয়েছিল মটন বিরিয়ানি আর চিকেন কষা। ওরা প্রত্যেক বছর রাতের বেলায় খাওয়া দাওয়া করে। মা আর কি, আমার মায়ের এই দায়িত্বটা, এই খরচটা মা করে আর কি। আর আমার ভাইয়ের বউ যার যখনই জন্মদিন হোক ওইখানে এই রাতের বেলা ফ্রাইড রাইস হোক বিরিয়ানি হোক ওই করে। 5 ভাই 1 বোন, সাথে আমাদের হবু বৌমা আর আমার ভাইয়ের ছেলের বউ। দেখতে দেখতে সকাল হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। আমার স্নান হয়ে গেছে। আর আজকে মানে সবার প্রথমে ভগবানকে মানে নিবেদন করে তারপর ঘরের কাজকর্মগুলো করব। গতকাল মিষ্টি আনা রয়েছে, সেই দিয়েই পুজো দেবো। আর আজকে তো আমার ছেলের জন্মদিন। তোমাদের সবার কাছে প্রার্থনা করি তোমরা সবাই আশীর্বাদ করো আমার বাবু যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর প্রকৃত একটা ভালো মানুষ হয়, সবার সাথে যেন সম্পর্ক ভালো রাখে। আজকে হচ্ছে 13ই সেপ্টেম্বর, 27শে ভাদ্র। 27শে ভাদ্র তো হয়েছে, এবার লিপ ইয়ার হলে কোনো সময় একদিন আগিয়ে পিছিয়ে হয়। আর ভাদ্র মাসে যে প্রচণ্ড গরম, তার মধ্যে বাবা আমার ছেলে যেদিন হয়েছিল ঝড় বৃষ্টি, বাইরে তুমুল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, এখন পুজো দিয়ে যাই ঘরে। আর ঘরোয়াভাবে একটু জন্মদিন যেটুকু হোক আমি রান্নাবান্না করে দেবো, তোমরা কিন্তু সারাটা দিন সাথে দেখো। রাতের বেলা তো যেটুকু করেছি সেটুকু তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটা আমার ভাই নিয়ম করে গেছিলো যে যখনই যার জন্মদিন হবে আমার বাপের বাড়িতে, মানে ছেলেদের মধ্যে কেকটা ওখানেই সবাই মিলে কাটাবে। আমরা যাই না, ওরা ভাই বোনরা একসাথে মিলেমিশেই কেকটা কাটাকাটি করে। ওর পিসি রান্না করে। ব্যাগের মধ্যে কিছু সবজি আছে, এই দেখো টমেটো, গাজর, বিনস, এগুলো কিন্তু গতকাল রাত্রেই আনা হয়েছে। আমি ঝটপট করে পুজো দিয়ে এসে এই পটল কটা কেটে নিলাম। রাতের বেলা তো সবজিগুলো আনা হয়েছিল, পটলটা কেটে নিয়েছি। আর হচ্ছে আমাদের ওকে তুলে বলে কি যাও দুধ নিয়ে আসো, বলে এত সকাল সকাল তোমার স্নান পুজো হয়ে গেছে, না তুমি গিয়ে নিয়ে আসো। আর আগে এলে না, যে কোনো শুভ কাজে আমরা আগে কিন্তু মানে পায়েসটাই আগে বসাই। আর এই হাঁড়িটা বের করলাম, ঠিক আছে চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে পটলটা। অন্নপূর্ণা মাঝখানে না একটু বিরতি নিয়েছি। আসলে কি বলো তো, চা করেছিলাম শাশুড়ি মাকে দিয়ে, আমরা দুজনও খেয়ে নিয়েছি। আর আমরা কিন্তু পায়েসের চাল কোনো সময় ধুয়ে দিই না, একটু মুছে ঘি মাখিয়ে তবে দিই। দেখো দুধটা ফুটে গেছে। আরেকটা ওভেনে বসিয়ে দিলাম পটলগুলো ভাজা। যেহেতু গোটা পটল ভাজতে কিন্তু মানে অনেকটা সময় লাগবে, আস্তে আস্তে নিভা নিভা আঁচে পটলগুলোকে ভেজে নিতে হবে লাল করে। আর এইদিকে দেখো পায়েস বসিয়ে দিই। আর বলো না, 5 রকমের ভাজা তো মোটেই ওকে খাওয়ানো যাবেই না। ওর মানে যেটা প্রিয় ওকে সেটাই করে খাওয়াতে হবে। যেটা দরকারের সময় সেটা পাবে।
আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। বৌমার স্বাদের দিন যখন পটল চিংড়ি করেছি, ছোটো মাছ চিংড়ি সবাই খেয়ে তো বেশ ভালো বলেছে। সেদিন তো মা পাশে ছিল, আজকে তো মা পাশে নেই, তবে মায়ের বর্ণনাই করবো, জানি না সেই টেস্ট হবে কিনা। পুজো চলে এসেছে না, মায়ের তো একদমই ছুটি নেই, দোকান এই সময় বন্ধ করে না, তাই মা গড়িয়াহাটা দোকানে চলে গেছে। বার্থডে বয় ঘুমাচ্ছে, কেননা অত রাত্রে করেছে, মার্কেট আছে তো। ও বাদাই বাবা, মার্কেট আছে, মার্কেট আছে। পটল দেখেছি রে, দেখো কতটুকু হয়ে গেছে। আমাদের ফ্যামিলিতে ইলিশ মাছটাই তো একটু পছন্দ করে, আর ইলিশ মাছটা সিজন, ইলিশ মাছ আর চিংড়ি মাছ আনা হলো। এদিকে পায়েস হয়ে গেছে। শাশুড়ি মা উপরে উঠে এসেছিল, বললো পটল কাটতে হবে। আমি যে পটল কাটতে হবে না, তারপরে যেগুলো ছিল উনি কেটে দিয়েছিল, নিচে রুমে নিয়ে বসে কেটে দিয়েছিল। পায়েসটা হয়ে গেছে। পায়েসটা যতক্ষণে না মানে ধীরে সুস্থে নামানো যায় ভালো লাগে না। এদিকে পায়েস নামিয়ে রেখে মুগ ডাল ভাজা বসিয়ে দিলাম। কড়াইতেই মুগ ডালটা সেদ্ধ করে মানে বসিয়েছি। আমসত্ত্বটা কাটতে ভুলে গেছি, চাটনিতে দেবো, আমসত্ত্বটা কেটে নিই। ইলিশ মাছ কাটা হয়ে গেছে, ইলিশ মাছটা নুন হলুদ মাখাবো, আর মুগ ডালটা সেদ্ধ বসিয়েছি। বার্থডে বয় কাজে ব্যস্ত, স্নান করে রেডি ঠাকুর নমস্কার দিয়ে এই আমাকে রাত্র দিয়েছে, আর ওই জামা প্যান্ট পরাই, বললো মা কাজ করিনি। আর এদিকে কলেজের বন্ধুরা, এদিকে পাড়ার বন্ধুরা সবাই বলছে আয় আয়। ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিই। গতকাল তো রাত্রে দেখালাম তোমাদের যে বিরিয়ানি বাপের বাড়িতে যখনই মানে জন্মদিনের আগে মানে 12টার পর কেক কাটা হয়, ওখানেই বিরিয়ানি ফ্রাইড রাইস করা হয়, আর বাড়িতে প্লেন ভাত ঠাত করা হয়। পরদিন আর খেতে চায় না সেইগুলো কিছু। বলেছিলাম যে পোলাও আর চিকেন কষা করি, বলে না বিরিয়ানি খাওয়ার পর আর ওইগুলো ইচ্ছে করে না। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমাদেরও চিকেনটা এনে দিল, আর চিকেনের সাথে দেখো না আবার এই 4টে মানে পায়ের পাতা নিয়ে এসেছে, এগুলোকে আবার ছাড়াতে হবে, এই এক ঝামেলা। তার চিকেনটা এখন করবো না, সবার লাস্টে। আর আমার বাবু কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম পছন্দ করে না, ও গাজর বিনস কাজু কিশমিশ দিয়ে যে ভেজ মুগ ডালটা ওটা পছন্দ করে। আর এই দেখো আজকে আমাকে বোতল ভরে কাজ করছে বলে আমাকে বলে জলের বোতলগুলো দাও ভরে দিয়ে। আমি বললাম না না আমি ভরে দেবো, যা আছে থাক, তুমি ওইভাবে রাখছো কেন, তাকে রেখে দাও, আর অত ঘুরতে হবে না। এটা হবে চিংড়ি পটলের রেসিপিটা। আর আমাদের কোনো রান্নাতেই কিন্তু পেঁয়াজ রসুন দেয়নি, শুধু চিকেন ছাড়া সমস্তই আদা জিরে বাটা তারপরে এলাচ দারচিনি দিয়েই করা হয়েছে। আর এদিকে ভেজ মুগ ডালটাও হয়ে মানে ফোড়ন দেওয়া বাকি আছে। এই দেখো চিংড়ি পটলটা এখনও মশলার সাথে পটল আর চিংড়িটা পটল চিংড়িটা বলে এই সেদিন তো তুই একা একা করলি, আমরা করলেও একটু বলে দাও। নামানোর আগে এবার লাস্ট একটু ঘি দিয়ে দিলাম, আর এই দেখো ফাইনাল লুকটা। আর আমি তো জানো কাজ করতে করতে ভিডিও করতে ভালোবাসি, যতই আমার রান্না থাকুক আর যাই থাকুক। আর এটা হচ্ছে মুগ ডালের ভেজ মুগ ডালটা ফোড়ন দেব। এটা কিন্তু ছোটো সসপ্যান না, যেটা রোজ ভাত করি, এটা ভাত এক সসপ্যান বসিয়ে দিলাম, তারপর আরেকটা বসাবো। আর তোমরা তো দেখতেই পাবে কারা কারা আসবে, আগের থেকে কি বলবো, ঘরোয়াভাবে আর কি। কাজু কিশমিশটা এইভাবেই দিয়ে দিই, ভুলে গেছি। ভেজ মুগ ডালও কিন্তু ঘি দেওয়া হয়েছে, আর ভেজ মুগ ডালের সঙ্গে ঝিরিঝিরি আলু ভাজা হবে, যে আলু ভাজাটা নাকি আমার ভাইয়ের বউ এসে ভেজেছিল। আর ওইদিকে ইন্ডাকশানে গ্যাসে আরেক মানে হাঁড়ি সসপ্যান ভাত বসিয়ে দিয়েছি। আর এই ইলিশ মাছটা না আজকে একটু ভেজে করব, সর্ষে দই জিরে বাটা দিয়ে। ভাত নামিয়ে ঢেলে রাখলাম, পরে আবারও বসিয়েছি। এই দেখো একটু সামান্য লাইট করে ভেজে নিয়েছি। আর এইদিকে এই যে আমাদের মানে হবু বৌমা এই আসলো, গতকাল তো ঘুমিয়েছে কত রাত্রে সব, তা ও আসলো। সামনের বছর তো ঘুম থেকে উঠেই করতে হবে। গত 2 বছর ও মাটির থালায় সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার আমি বললাম যে ডিনার সেট আছে ওতেই সাজিয়ে দিই, তা সেটাই ওই রেখেছে। ও একটু লম্বা তো, এটা পুরো সাজিয়েছিল ওই ওপরে যে আমার রান্নাঘরে র্যাকটা হয়েছে, তা ওই আমি বললাম তুই খুঁজে বের কর। আর এই দেখো এদিকে ইলিশ মাছটা কিন্তু আমার হয়ে গেছে। এদিক থেকে ও এই যে মানে পেরে নিচ্ছে ডিনার সেটের প্লেটগুলো। আর আমি ইলিশ মাছটা আজকে একটু অন্য টাইপেরই রান্না করলাম,
দেখো কালারটা দেখো, খুব সুন্দরই হয়েছে। আর প্রত্যেকটা রান্না সবাই তো বলেছে খুবই ভালো হয়েছে। পায়েসটাও এদিকে হয়ে গেছে। আর আজকে এডিটিংটা হয়তো সেরকম ভালো করতে পারিনি, কেননা গতকাল আর এডিট করা হয়নি। এই যে আজকে সকালেই এডিট করে পোস্ট করছি। আর এখানে আলু চিকেনের জন্য অল্পই আলু, আর এই যে চিকেনটা সমস্ত মশলা কিন্তু আমাদের হবু বৌমাই করে দিল। আকাশের অবস্থা দেখ, আমার বাবু যখন হয়েছে তখন তো পুরো বাইরে বৃষ্টি, মেয়েটাও কাজ করছে সাথে সাথে। এই যে মশলা টশলাগুলো পেস্ট করে দিল, এদিকে শাশুড়ি মা পেঁয়াজ টেয়াজগুলো নিচে কেটে দিল। বড় ওভেনটা ইচ্ছে করে জ্বালাইনি, বড় ওভেন আছে। আর আমি কথা বলতে বলতে চিকেনটা ম্যারিনেট করছি। বাইরের ওয়েদারটা দেখো, তোমাদের বলেছি না আমার বাবু যখন হয়েছে বাইরে অন্ধকার, ঝড় বৃষ্টি পুরো সেরকম অন্ধকার করেছে। আর আগে যখন ছোটোবেলা অনুষ্ঠান করতাম, সব বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ করতাম, লুচি আলুর দম যেটা হয়, ওরা কি করতো, মানে বাবু কি করতো, ও আর আমার ভাই টেনশন করতো, ও মা যাকে যাকে নিমন্ত্রণ করেছে আসবে তো। আর এখন তো সেসবের, তখন লুচি আলুর দমই মানে কতটা ইসে কি অন্ধ। মেয়েটা মেলা করে আসলেও কি হবে, ও আমার হাতে হাতে এসে অনেক সাহায্য করেছে। আর এইদিকে বাইরের ওয়েদারটা দেখো। আর লাস্টে চাটনিটা এই যে বসিয়ে দিলাম খেজুর আমসত্ত্ব দিয়ে। কারা কারা এসছে ওইখানে পেতে রেখেছি, দেখ নিচে সুন্দর। হ্যাঁ বাবা লাইট জ্বালাই না, ওই যে ওইখানে পেতেছি, ওই দেখ পাখার নিচে বস। খেলো না এখনই টানতাম পিকু। এই ইসেকে নিয়ে আসলি না কেন মেয়েটা? এই যে দাদার বোন এতক্ষণে ল্যাপটপ সাথে করে নিয়ে, মামুন হেভি লাগছে। আলোর দিকে যা, দেখি ওই দিকে যা। কি ভেজে নাও, চিকেন বসাবো। রেডি। আর এই মেয়ে দেখো সবার জন্য গোল বানাচ্ছে, গোল না সব ওই ঘরে নিচে বসে যাবে বাকি। কিন্তু এই যে কি বলতো, ওই যে মানে এখন সবাই চলে এসেছে না, এখন আর চিকেনটা করার এনার্জি দিচ্ছে না, মানে সবাই এসে গেছে আনন্দ। সকাল থেকে তো কিছু খাইনি, বৌমা একটু শরবত করে দিল দই চিনি দিয়ে। শুধু আমার জন্য করেনি, বড় ক্যানের 1 ক্যান করেছে ঠাকুমা পিসি সবার জন্য, এমনকি আমাদেরও দোকানে বসে আছে ওর জন্য। আর এই যে আমাদের বৌমা এসে নিচে বসা ছিল, এই উঠে আসলো। তুই বস, ওই ঘরে সব গড়াগড়ি করছে। ভাত আর সমস্ত রান্না হয়ে গেছে, কিন্তু চিকেনটা ওই বড় হাঁড়িতে না হচ্ছিল না। তারপরে আবার বড় ওভেন বের করতে হলো। আর এইরকম একটা ওভেন থাকা বাড়িতে কত ভালো। আর জানো তো এই ওভেনটাও আমার ভাই কিনে ছিল 3টে, এখন একটা আমার বাড়িতে, একটা আমার বাপের বাড়িতে, আরেকটা মনে হয় দিদির বাড়িতে নেবে। কেননা ভাইয়ের দোকান ছিল তো, মানে ফাস্টফুডের দোকান ছিল। সমস্ত পদক্ষেপেই ভাই মানে ওর কথা আর আমরা ভুলতে পারি না। ও যেই রকম চালু করে গেছে সেই প্রসেসে আমরা চলি। আর আমার ভাইয়ের ছেলেটা পুরো আমার ভাইয়ের মতো। ভাইও কিছু রান্না হলে মানে তুলে তুলে খাওয়া, কি রেসিপি হবে, কার বাড়ি অনুষ্ঠান হলে কি মেনু হবে, পুরো ওই রকম। আজকেও দেখতে পাবে যে হাঁড়িতে যে চিকেন রান্না করছি দেখো। আর ভাইয়ের ছেলে কিন্তু সকালে উঠে মাকে আগে গড়িহাটায় নামিয়ে দিয়ে, এই যে বোনের ছেলে ননদের ছেলে নামিয়ে দিয়ে তারপরে এখানে এসেছে। আজকে আর ও গাড়ি চালাতে যায়নি, আবার মাকে গিয়ে রাত্রে নিয়ে আসবে। আর এই দেখো চিকেন ঘরে ঢুকেই পিসি কি সুন্দর গন্ধ বেরিয়েছে, এই যে তুলে নিয়ে খাচ্ছে। এই যে সুন্দর করে সাজাচ্ছে, ছোট্ট করে নিজের পরিবারের কয়েকজনকে নিয়ে ঘরোয়াভাবে যেই জন্মদিনের আনন্দটা সত্যি খুবই ভালো লাগে। জন্মদিন কেন, যে কোনো একটা অনুষ্ঠান এভাবে ছোট করে নিজেরা আনন্দ করলে কিন্তু সেই আনন্দটা ভালো লাগে। আর আমি সমস্ত কিছু ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করি যে না, আর আমার কোনো অনুষ্ঠানে ভিডিওগুলো একটু বড়ও হয়ে যায়, কারণ আমি কোনোটা বাদ দিতে চাই না, ভাবি সবাই মিলে। আর ওইদিকে ওই রুমটার মধ্যেই সাজিয়ে রেখেছে হবু বৌমা, কি সুন্দর করে সাজিয়েছে দেখালাম তো। আর মেনুগুলো তো তোমরা জানো, শুধু আলু ভাজাটা দেখাতে পারিনি, যেটা নাকি আমার বড় ননদ মানে আমার ভাইয়ের বউ ওর নিচে ভেজেছিল ঝিরিঝিরি অনেকটাই আলু ভাজা, কেননা আমার এদিকে করতে করতে আর ওই আলু ভাজাটা হয়নি। এখন সবাই যে ওই দিকের ঘরে যাচ্ছে, কেক কাটা হবে। আর ছোটো ননদ পুরো ভিজে এসেছে, ওকে পরে নাইটি দিয়েছি, ও বাগুরহাটি থেকে এসছে। ভাইয়ের ছেলের জন্মদিন বলে কথা, তাই না? আর মেয়েটা দেখো ল্যাপটপ খোলা রেখে সব ওই করে এবার এই যে হইচই কেক কাটবে।
ও আরেকটা কথা বলা হয়নি, বাইরে তো তুমুল বৃষ্টি হচ্ছিল, দিদির ছেলেও কাজে গেছিলো, ও তো পুরো কাক ভেজা হয়ে এসেছে। লাস্টে ওর মেশোর মানে জামা প্যান্ট, মানে আমাদের ওর জামা প্যান্ট পরেছে, ও তো একটু হেলদি, তা আমাদের ওর একটা গেঞ্জি দিলাম, ও ওই পরে রয়েছে। আর এই দেখো সাজানোটা কিন্তু দারুণ হয়েছে। আবার আমার ছোটো ননদ 5 রকমের মিষ্টি, ও বাবু যেটা যেটা ভালো খায়, তারপর হচ্ছে গোলাপজাম, এগুলো সমস্ত কিছু নিয়ে এসেছে। ওই প্রদীপ জ্বালাবো, প্রদীপ লাগবে। আছে এই ঘরে ফাঁকা সীমাকে দাও, এই ঘরে বৃত্তি কিছু ধরে ফেলে নিচে ক্যামেরাম্যানকে যেতে বোনকে তুলে বোন ইয়ে করবে। আর সব থেকে বিশেষ করে আনন্দ লাগছে আমাদের বৌমা যে এই অবস্থায় এসেছে। আমি তো ভেবেছি ও আসবেই না, ওর খাবারটা পাঠিয়ে দেবো, ওকে আবার একটা চেয়ার দিলাম। এই সবার মধ্যে যে ও এসেছে এটাই বেশি আনন্দ। এই পরিস্থিতিতে শরীরে তো সবসময় সব কিছু ভালো লাগে না, কিন্তু না, ও আনন্দ করতে ভালোবাসে। আর আমাদের ছেলেরা যেমন, আমাদের যে এখন আপাতত একটা বৌমা হয়েছে, আরেকটা বৌমা হবে, ওরাও কিন্তু খুব মিশুকে, ওরাও সবাই মিলে আনন্দ দেখে, ওরা ভাইরা ভাইরা এরকম, ওরাও কিন্তু ঠিক সেই ধরনের, ওরাও বেশ মিলেমিশে গেছে। পরবর্তীকালে কি হবে জানি না, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি এইরকমভাবে যেন 5টা ভাই, 5টা বোন, তারপরে একটা বোন আছে মানে আমার ভাইয়ের মেয়ে, ওরা যেন সবাই মিলে মিশে আনন্দ করে ওদের বাকি জীবনটা কাটাতে পারে। দোকান থাকলে কোনো অনুষ্ঠান করা, এদিকে বারবার দোকানে দিয়েছো, এই জোকার দে, এই জোকার দাও, দাও তো দাও, দিয়েছো, ঠিক আছে। এই পারে সব রয়েছে, ওইদিকে দোকান। আমাদেরও তাড়াতাড়ি করে স্নান করে ছেলেকে আশীর্বাদ করে আবার দোকানে চলে গেল। বললাম না, বাড়িতে দোকান থাকলে যেটা হয়। তুই তো সীমাকে খাই কি পুরনো হয়ে গেছে, একটু চিমটি দিয়ে খাওয়া, ভিডিওতে থাকবে, বৌমাকে খাওয়া, এই তো হ্যাঁ ও আমি তো হ্যাঁ এবার ধান্ডবা দিয়েছে ঠাকুমা। ওদের এইরকম নিচে দুই দাদা, সাগর আর পিকু, সাগর পিকু দুই দাদা, দুই দাদা দিচ্ছে অনলাইনে, অনলাইনে অনলাইনে পাঠা দিয়েছে। দুইজনে দুই পা নয়, ওর এক পা, ওর এক পা। ঠিক আছে, এবার খেতে দে ছেলেগুলো। আরেক দাদা কি দিল? দেখো ওদের ইয়ারকে দেখলে কি বলবো, দিদির ছেলে বড় আর ভাইয়ের ছেলেও বড়। এইবার দিদির ছেলে 200 টাকা দিয়েছে আমার বাবুকে, ভাইয়ের ছেলে বলে কি ঠিক আছে, ওইখানে আমার 100 আর দাদার 100, এই করেই ওদের আনন্দ চলে। বাবু নুন টুন নিয়েছিস তুই? এই যে আমাদের 5 ভাই পাণ্ডব বসেছে, ছোট ননদের ছেলে, আমাদের বাবু, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, দিদির ছেলে। বড় বলে এরা খালি বলে আশীর্বাদ করলে তুই টাকা দিবি, তাও ও দিছে। এ বড় বলে কি তুই 200 দিছিস, তোর 100 আমার 100। আমাদের পুরো বন্ধ, পুরো বন্ধ। মামুন তো কিছু নেবেই না বলেছে।
তাই তো মামন? এই ডাল দিয়ে তারপরে আলু ভাজা দেবে। একটু মুগ ডাল আগে বেগুন ভাজাটা খেয়ে নেবে। ঠিক আছে চলো, এইদিকে একদল ভাতে দিতে দে তোমার মো। আচ্ছা দে, ওইটা দে, বেশিটা দে। হ্যাঁ ছেলেরা বসেছে, একবার এই ঘরে একবার ওই ঘরে। কিরে ভালো হয়েছে? কিরে বাবু চিংড়ি কেমন হয়েছে? পটল চিংড়ি ভালো হয়েছে? ডালটা ভালো হয়েছে? মাংস ইসের মধ্যে দেখো, হাঁড়ি ধরে নিয়ে আসো। এখানে কিন্তু আমার 2 বোন অনুপস্থিত, কেননা আমি ওদের বলি না। এই জন্মদিনে মেয়েরা বাপের বাড়ি আসে, মানে আমার 2 ননদ, ওদের বলতে হয় না, ওরা এমনি আসে ছেলের জন্মদিনের দিন। ওদের আর নিমন্ত্রণ আলাদা করতে হয় না। বাপের বাড়ি মেয়েদের তো একটা আলাদা আবদারি থাকে, তাই না? আর এদিকে ছেলেগুলো প্রত্যেক বছর জন্মদিনেই আসে। যেটুকু ঘরে রান্না করি ওরা খাওয়া দিলে আমাদেরও তাড়াহুড়া করে খাচ্ছি, যেহেতু আজকে ছেলে দোকানে যাবে না। এদিকে ভাই বোনের ছেলেকে বলছি বাবা পায়েস খেয়েছিস? ও আবার সবার বাড়ি পায়েস খায় না, আমি আবার একটু আলাদা করে বাড়ি ঠিক আছে বললো মাসি ভালো হয়েছে। কতক্ষণ হয়েছে বাচ্চিস? 1 ঘন্টা ধরে মাছ বাঁচতে পারে হয়ে গেছে, মাংস শুরু করে। চিন্তা করো আমাদের মেয়ে এমন অবস্থা। এই যে আমরা সবাই খেতে বসেছি, লাস্ট ফিনিশিং। আমাদের মেয়ে ওই ঘর থেকে দৌড়ে গেছে, কেন ওর মাকে কাটাই বাঁচা হয় নাই, এই অল্প দিও। লাস্ট মুহূর্তে এই যে আমরা খেতে বসেছি, আর আমার ভাইয়ের মেয়ের মাছ বাছা এখনও হয়নি, ও আবার মাছ নিয়ে এই ঘরে চলে এসেছে। আর শ্বশুর শাশুড়ি ওনাদের খাবার ননদরা নিচে বেড়ে দিয়ে এসেছে, কারণ এখানে মাংস টাংস হয়েছে, শাশুড়ি তো এখানে খাবেই না। আর আছে আমাদের বৌমা, তারপর আমাদের ভাইয়ের ছেলের বউটা, ওই তো এসিটা ছেলে রয়েছে, কেন গরম বেশি তো, ভাইয়ের মেয়ে। আর ওই রুমে আছে আমাদের ছেলেগুলো, খাটের উপর সব গড়াগড়ি করছে। আর ওই দিকে 2 ননদ ওরা খাওয়া দাওয়া করছে, আমিও খেলাম। এই যে সব ছেলেগুলো অন্ধকারে রয়েছে। এবার আমরা এখন একটু ননদদের সঙ্গে বসে এই ঘরটার মধ্যে গল্প করছি। কে কে যাচ্ছিস গিয়ে? হাত তোল। কেন সীমা বসতে পারতি তো একটু। মেয়েটা চলে যাচ্ছে, বৌমা চলে যাচ্ছে, আবার কবে দেখা হবে? এই আস্তে আস্তে গাড়িটা ব্যাক করছো তো। এই যে বৌমা যাচ্ছে। হ্যাঁ মামন টাটা, এইখানে টাটা। একটা কাজের পরে তো বাসন টাসন তো থাকবেই। তাও আমার ছোটো ননদ অনেক জোরাজোরি করেছিল যে আমি মেজে দিয়ে যাই, ভাইয়ের বউ। ও বলছিল যে মেজে ঠেজে দিই, আমি বললাম না একটু গল্প টল্প করো। ওরা 2 বোন আছে এখনও, আমাদের বৌমাও আছে, সব নিচে গল্প করছে। আর ভাইয়ের বউ, ভাইয়ের ছেলের বউ ঠুক সব ওরা চলে গেল। পিসি নিচে দেখে কানের দুল আর ইসে। হ্যাঁ হ্যাঁ পিসি ওই নিচে নিয়ে গেল। হাত পা ধুয়ে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি, আর বাসন টাসন পরে ধুবো, কেননা গলায় প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি উঠে গেছিলো তার জন্য। আর এখন ননদরা যাবে গিয়ে খাবার টাবার যা আছে বেড়ে নিক। আর মায়ের খাবারটা বেড়ে রেখেছিলাম, মা যেহেতু পুজোর বাজার, মা তো আজকে ছুটি করতে পারেনি। এনে জল। ওই ছোটো ননদের বরটা আসেনি, ওর জন্য একটু খাবার। এটা আমার বাড়ি যখনই কোনো অনুষ্ঠান হয় সেটা তো তোমরা দেখোই, যে খাবারগুলো থাকে আমার ছোটো ননদের বর আসে না ওর জন্য, তারপরে মা আসে না মায়ের জন্য, এই করে ওদের 2 বোনের বাড়িতে। তো আমি বলি যে বেশি রেখে কী লাভ, আমাদের তো সেই খাওয়া হবে না, ওদের একটু খাওয়া ঠাওয়া হবে, জিনিস শেষ হয়ে যাবে। তাই এই যে যা ছিল ওরাও বাটি করে 2 বোন নিয়ে গেল, আর আমি একটুখানি চিকেন রেখে দিলাম। এই যে ওর পার্সেল যাচ্ছে, এই যে ভাইয়ের বউ এইগুলোকে নিয়ে যাবে। এখন যে যার বাড়ির দিকে যাবে, ছেলে মেয়েগুলো তো আগেই চলে গেছে। আর ছোটো ননদ ওর ছেলে রয়েছে, ওর স্কুটি করে যাবে। এ বাবা এটা আবার নেয়নি, দিয়ে দিই মনে করে। আরে ঝিরিঝিরি আলু ভাজা যে খাবে, এতখানি আলু বেশি হয়েছে আছে। এখন ছেলে যাচ্ছে বন্ধুদের সঙ্গে বার্থডে সেলিব্রেশন করতে। গতকাল রাত্রে করেছে ভাই বোনের সাথে, সারাদিন পরিবারের সঙ্গে, এখন বন্ধুদের সঙ্গে একটু যাচ্ছে। আর এই যে 2 ননদ বার্থডে ব্লগটা এখানেই শেষ করছি। সেই গতকাল রাত 1:15 থেকে ভিডিওটা শুরু করেছিলাম, 2 ননদ চলে গেল,
আর আমার এখন টুকটাক কিছু কাজ আছে, কিন্তু কাজে হাত দেবো না, আগে একটু বসে রেস্ট নেব। আমাদের ও বেরিয়ে গেল, ছেলেও একটু এখন বন্ধুদের সঙ্গে বেরোবেলো। ব্যাস আজকে ব্লগটা শেষ করছি। আর আমাদের এই ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করলাম ফ্যামিলিকে নিয়ে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর কমেন্টের সাথে সাথে প্রচুর প্রচুর আশীর্বাদ দিও আমার ছেলেকে। রাখছি, টাটা।